হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও তুমি লাগিয়েছিলে? ও আরাম পেয়েছো? ও এই তাহলে আমিও লাগাবো। আরে বাবা বলো না, আমাকে লাগাতেই হবে, যা কষ্টের মধ্যে আছি না, তোমাকে কি বলবো। হ্যাঁ আমিও তাহলে না না আমি তোমার কাছে গিয়েই লাগিয়ে নেবো। তুমি কি কথাবার্তা বলছো এগুলো? তোমার সাথে পরে কথা বলছি দাও। আরে এখানে আসতে হবে না, আমি তোমার কাছে গিয়েই লাগিয়ে নেবো এখন। কতক্ষণ সময় লাগছে? কি ধরনের কথাবার্তা তুমি শুরু করেছো এগুলো? ও ঠিক আছে ঠিক আছে। এটা তুমি রাখো আগে। আচ্ছা ঠিক আছে রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা লাগবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা আচ্ছা আচ্ছা। তোমারকেও তো দিতে হবে নাকি টাকা পয়সা নাকি বলো? এখানে আমি বসে আছি, তোমাকে আমি কথা বলবো বলে তুমি সেই থেকে ফোনে কথা বলেই যাচ্ছ। ঠিক আছে রাখো। কি হয়েছে? এগুলো কি ধরনের কথাবার্তা বলছো তুমি? আর এইসব কথাবার্তা নোংরা কথাবার্তা তুমি কোথা থেকে শিখে এসছো? তুমি না একটা ভদ্র ঘরের ছেলে, হ্যাঁ? আর কোন মেয়ে ছিল এরপরে যার সাথে এরকম নোংরামি কথা বলে বলছো? নিয়ে থাকবে কেন? তোমার একটু ভাবতে ইচ্ছা হয় না যে তোমার একটা বড় মেয়ে আছে, বিয়ে করা বউ আছে, হ্যাঁ? তোমার করা ছাড়া কি আর কোনো কথাই আসে না? ওরে বাবা আমি লাগাবো বললাম, আরে সে খেলতে গেছিলাম মনে আছে? এই দাঁড়াও, কথার মাঝখানে কথা ঘোরাবে না। তুমি যেই আমাকে দেখতে পেয়েছো এখন তুমি কথার মাঝখানে কথা ঘোরাচ্ছ। আগে আমার প্রশ্ন উত্তর দাও, তোমার সঙ্গে লাগানো কি কথা? তোমাকে যখন আমি বলেছিলাম যে আমার খেলতে গেছিলাম, যখন আমার খুব জোর লেগে গেছিল। লেগে গেছে কি করবো? তোমাকে এখন আমি কি বসে বসে যত্ন করবো? আমি কথাটা আমার শেষ করতে দেবে আগে ভালো করে। খেলতে গিয়ে যখন লেগে গেছিল পায়ে, হাঁটুতে যখন লেগে গেছিল, তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? বলেছিলাম একটু গরম তেল অথবা একটু কোনো বাম টাম নিয়ে আসো, নিয়ে সেখানে লাগিয়ে বলেছিলাম তো। যেমনি খেলতে গেছিলে বুড়ো বয়সে তেমনি নিজের যত্ন নিজে করো। আমার তো সময় নেই যত্ন করার। আর তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এইসব কথাবার্তা তুমি এখানে বলতে পারবে না। তোমার যদি বলার দরকার তুমি ঘরের বাইরে গিয়ে বলে এসো। এই তোমার এখন টাইম দেখো 11:33। আমি কি করবো? রান্না বান্না আছে, তুমি ফালতু কথা কেন বলছো বলো তো? সবসময় একটা কথা ছাড়া আমার সাথে কথা বলতে পারো না, শুধু তোমার রান্না বান্না আছে। তুমি রান্না বান্নার জন্য কি আমাকে নিয়ে এসছো? ও এই কথাগুলো শুনে নিয়েছো বলে এখন ধামাচাপা দিতে চাইছো? শুনেছো? তুমি কি কথা শুনেছো? তুমি কি কথা শুনেছো? তুমি আজকে ঝগড়া করতে এসছো কেন? তোমার লাগানো ছাড়া কোনো কথা নেই। ওরে বাবা আমি তো বলছি যে জামাই খেলতে গেছিল, জামাইয়ের কোমরে লেগে গেছিল ফুটবল খেলতে গিয়ে। তো কোমরে লাগানোর পরে অনেক ডাক্তারও দেখেছিল, ব্যথা কমছিল না। তো উনি একটা ওই যে সেই তোমার পাড়ায় পাড়ায় বসে না, যারা বাম টাম বিক্রি করে, বাম টাম জানো বিক্রি করে? হ্যাঁ আমি তোমার ফোন থেকে মেয়ের গলা পাচ্ছিলাম। মেয়ের গলা নয় গো এটা। তো এবার শুনবে তো, বাম টাম ওই বাম লাগিয়েছিল ওখান থেকে, ওই কি বললো কি বাবা না কি কোন বাবা, সে বাম বিক্রি করছিল, তো তার কাছ থেকে বামটা লাগিয়েছিল। বলছে বেশি নয় 10-15 মিনিটের মধ্যে পুরো ব্যথা সেরে গেছে। ঠিক আছে, তো আমি ওই কথাই বলছিলাম, তাহলে কি আমি তাহলে গিয়ে আমাকে একটু দেবে, আমি লাগাবো, এই কথাটাই বলছিলাম। তুমি কথা মাঝখানে না শুনে এসে তুমি এখানে কেন বলতে গেলে? আমি তো লাগানোর কথাটা শুনেছি বলে আমি যেন কথাটা বললাম। তুমি তো বলতে পারছি, আমি তো এখানে বামটা পায়ের মধ্যে এখানে ব্যথার জন্য আমি করছি, তো তুমি এরকম করলে কেন? হ্যাঁ তোমার সাথে কথা বলা যাবে না। যাও, তোমার রান্না বান্না যদি থাকে রান্না বান্না করে যাও। এই অন্যায় তুমি করো আর সবসময় দোষ আমার উপরে পড়ে। তুমি কি মনে করেছো বলো? তুমি কি আমাকে পাগল মনে করেছো? হ্যাঁ তুমি কি আমাকে পাগল মনে করেছো? মাথা গরম হয়ে যাবে, ঘাম বাড়াচ্ছে। কিন্তু এক কাজ করো, তুমি ডাক্তার দেখিয়ে এসো, তোমার মাথায় মনে হচ্ছে প্রবলেম চলে এসছে। ওরে তেরি আমার, তুমি যদি ওরকম ধরনের কথা ফোনে বলো তাহলে আমি যখন ঢুকছি ঘরে আমি কথাটা কি শুনবো? আমার যখন আমি কি ভাববো? আমি তোমাকে আগে অনেক কথা বলেছি, কিন্তু কথা যখন না শেষ করবো তখন তুমি আমার তুমি আগে আমাকে অনেক কথা বলেছো। আমার এই কান দিয়ে আমি ঢুকিয়ে নি তোমার কথাগুলো, আর এই কান দিয়ে বের করে নি হয়েছে।
এ তো দেখতে পাচ্ছি মারাত্মক ফালতু মার্কা মেয়ে ছিল। হ্যাঁ, তোমার সঙ্গে থাকাই যাবে না আমার পরের দিন। তোমার 11:30 বাজে। এক সেকেন্ড, কথায় কথায় তুমি শুধু বলো তোমার সাথে আমার থাকা যাবে না। তোমার তারপরে নিশ্চয়ই ফোনে কেউ ছিল, তুমি আমাকে এটা ভাবে কে কল করছো? যখন বলে ফোনে কেন কেউ থাকবে? দেখি ফোনটা দাও। ওরে বাবা, এটা কে? জামাই, দেখো জামাই, দেখতে পাচ্ছ না? দেখি তুমি সত্যি জামার সাথে কথা বলছো? তো কার সাথে কথা বলবো আমি? উনার তো বেহাতার মলমটা আমি নেবো বলেই তো বলেছিলাম। কথা বলছি না তোমাকে যখন বলেছিলাম যে মলমটা একটু এনে দাও দোকান থেকে, তুমি বললে কি এই বেহাতার খেলা থেকে লাগিয়েছো, ওই খেলার মাঠে গিয়ে ছাড়াবে বলেছিলে তো। ঠিক আছে, তুমি নিজেই বলেছিলে তো। হ্যাঁ, না না, শোনো শোনো শোনো, কাজ আছে কি এবারে? তুমি ঝগড়া করতে আসছো কেন? কাজ আছে মানে? শোনো, ভুল মানুষ মাত্র হয়, নয় আমার একটুখানি হয়েছে তা কি মহাভারত অসুস্থ হয়ে গেছে? তোমরা মেয়েরা আমি কি একটুখানির জন্য মানে সেই একটুখানিকে নিয়ে এত বড় করে দেয়। আমি কি তোমার গায়ে হাত দিয়ে করে ঝগড়া করেছি, না মারপিট করেছি, না কি করেছি? হয়তো শুনতে গিয়ে তো ভুলই শুনে ফেলেছি। তা কি এমন মহাভারত অসুস্থ হয়ে গেছে? তুমি একেবারে কি করছো, একেবারে ইতিহাস করে দিচ্ছে, একেবারে দোষ নিজে করবেন আমার ঘরে দিচ্ছে। এই বেরোতে কিনতে যাও যাও যাও, তোমার দিন ফাল তোমার কাছে কথা পারে। স্যার আগে পায়ে লেগে আছে। শোনো শোনো, ভালো লাগে। শোনো শোনো, তুমি শোনো, আমি তোমার কথা শোনো। তুমি আমাকে কোন অধিকারে তুমি ফালতু কথা বলছো? তুমি এখানে আসো, এখানে ফালতু মেয়ে তুমি। আর তুমি ফালতু মেয়ে, এখানে এসো। তুমি ফালতু, তুমি এখানে, আমি তোমাকে আসতে বলেছি, তুমি আমাকে কি কারণে ফালতু বলেছো? অন্যায়টা কে করেছে? অন্যায়টা কি করেছি? তুমি যদি ওই ধরনের কথাবার্তা ফোনে বলো, আমি কি মনে করবো? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? দাঁড়াও, আগে আমাকে আমি আগে জিজ্ঞেস করতাম তুমি কার সাথে কথা বলছো, কেন কথা বলছো, কি জন্য কথা বলছো, ভালো করে শুনবো কথাগুলো। ঠিক আছে, আমি প্রথমে ফোনটা চেক করবো, তারপরে আমি তোমাকে ধরবো। আমি একটা কথা বলবো, আমার ধৈর্য শক্তি কম। আমি যদি শুনি তো আমার তখন ফট করে মাথায় রাগ উঠে যায়, ওই জন্য মাথায় তখন আমার কাজ করে না। মেয়েদের এমনি ধৈর্য শক্তি খুব কম। তুমি রান্না করতে যাও, তোমার এখানে কাজ নেই। আমি রান্না করতেই যাচ্ছি, যাও তো, বয়ে গেছে আমার। হাল তোমার কাছে নিয়ে এসে এসছে, ঠান্ডা জলটাই খেতে হবে এবারে, যা।